জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায়। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ উপায়টি করবেন আপনার পায়ের চপ্পলে নাম লিখে ওই চপ্পল ব্যবহার করবেন। যত হাঁটাচলা করবেন আপনার সেই মনের মানুষের বুকে গিয়ে ব্যথা লাগবে, ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য, পাগল হয়ে উঠবে, তার অন্তর জ্বলে পড়ে ছাই হবে, আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। হয়তো দর্শক বন্ধু, আপনার সেই মনের মানুষ খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, তাই আপনাকে অবহেলা করে, পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না, আপনাকে দেখলে সহ্য করতে পারে না। অথচ দর্শক বন্ধু, আপনি সেই মনের মানুষের জন্য মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন, দিন রাত তার কথাই চিন্তা করছেন, তাকে ছাড়া আপনি জীবনে বাঁচতে পারবেন না। আজকে এই মনের মানুষের জন্য দর্শক বন্ধু, আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, পরিবারের কেউ বা বন্ধু বান্ধব আপনাকে ভালো কথা বলছে, ভালো বুদ্ধি দিচ্ছে, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, জেদ হয়ে যাচ্ছে, কারোর কথা আপনার ভালো লাগছে না, আপনার শুধু মনের ভেতরে ওই মনের মানুষের কথাই চলে, তাকে আপনি কাছে পেতে চান। আজকে এই মনের মানুষের জন্য আপনি হয়তো 2 বছর, 4 বছর বা 6 মাস সময় নষ্ট করে ফেলেছেন তার পেছনে ঘুরে ঘুরে, তার একটু মন জয় করার জন্য বহু কিছু করেও এখনো পর্যন্ত তার মনটাকে জয় করতে পারেননি এবং তাকে কাছে পাননি, তার ভালোবাসা আপনি পাননি, বা কোনো তান্ত্রিক দ্বারা আপনি কাজ করিয়েও আপনার সেই মনের মানুষকে আপনি পাননি। আজকে এই মনের মানুষের জন্য তার পেছন পেছন ছুটে বেড়াচ্ছেন, আপনার ভালোবাসাটা একতরফা, শুধু আপনি তাকে ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসে না, আপনাকে সহ্য করতে পারে না। সে কোথায় যাচ্ছে, কি করছে, চোখের দেখে মনটাকে শান্তি দেওয়ার জন্য তার পেছন পেছন ফলো করছেন, আর আপনাকে সে দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছে। এক রাস্তায় দেখা হচ্ছে, সে অন্য রাস্তায় চলে যাচ্ছে, আর আপনি তখন কিন্তু মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন যে আমি কার জন্য কি করছি, আমি তো তাকে ভালোবাসি, তাকে তো আমি কাছে পেতে চাই, তাকে তো আমি ভালো রাখতে চাই, কিন্তু আপনার সেই ব্যক্তি আপনার সেই কথাটা বুঝতে পারছে না, আপনাকে সহ্যই করতে পারে না, আপনাকে দেখতে পারে না, কিন্তু আপনি তো তাকে ভালোবেসে যাচ্ছেন এবং ভালোবাসা পেতে চান, তাকে ভালো রাখতে চান। তাই বলবো দর্শক বন্ধু, এই ভিডিওর মাধ্যমে আপনার পায়ের চপ্পলে এই নিয়মের নাম লিখে যদি এই উপায়টি আপনি করতে পারেন, আপনার সেই ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসতে বাধ্য। যে অবহেলা করছিল সে আপনার কথায় উঠবে এবং বসবে এবং আপনার কথায় চলবে। আবারও দেখা যাচ্ছে আপনাদের মধ্যে কারোর ভালো একটা সম্পর্ক ছিল, 2 বছর, 4 বছর বা 6 মাসের একটা সম্পর্ক ছিল, যে কোনো কারণে নিজেদের মধ্যে নিজেদের কথা কাটাকাটিতে বিচ্ছেদ হয়ে গেছে, সম্পর্ক আর মধুর নেই, দুজনের মধ্যে রাগ অভিমান জন্ম নিয়েছে, তাই এখন ব্লক লিস্টে রয়েছে আপনার ফোন নাম্বারটি। ফোন করছেন, কোনো রিপ্লাই পাচ্ছেন না, SMS করছেন, বারবার আপনাকে কোনো রিপ্লাই দিচ্ছে না, আর আপনি কিন্তু মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন, কারণ আপনি তো তাকে ভালোবাসেন, তাকে আপনি পেতে চান। কিছুদিনের একটা রাগ ছিল আপনার মধ্যে, সেই রাগটা ভুলে গিয়ে আবারও তাকে পেতে চাচ্ছেন, তার সাথে যোগাযোগ করতে চাইছেন, যোগাযোগ করেও আপনি তাকে পাচ্ছেন না, আর কষ্ট পেয়ে যাচ্ছেন যে আমি কি করলাম, কিসের জন্য হলো, কেন রাগ দেখালাম। চিন্তার কোনো কারণ নেই দর্শক বন্ধু। যদি প্রয়োজন মনে হয় সেই ব্যক্তিকে যাকে ছাড়া আপনি চলতে পারছিলেন না, চিন্তা দূর করে আজকের এই উপায়টি করুন, দেখবেন সে দ্রুতভাবে আপনার কাছে ছুটে আসবে, ভালোবাসা শিকার খাবে এবং আপনাদের সম্পর্কটা আবারও সেই মধুর হবে। আমি আপনাদেরকে সহজভাবে, সহজ ভাষায় বুঝিয়ে বলবো যে এই চপ্পলে কিভাবে নাম লিখতে হবে। 5 বার নাম লিখতে হবে। মেয়েদের জন্য কি নিয়ম, ছেলেদের জন্য কি নিয়ম, সেই বিষয় বলবো। এইবার দর্শক বন্ধু, যদি প্রয়োজন আপনার হয় তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যেখানে যেরকম নিয়ম আছে সেই নিয়মটা আপনাকে পালন করতে হবে। সেই নিয়ম পালন করে যদি কাজ করতে পারেন,
আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে কয়েকদিনের মধ্যে ছুটে আসবে। কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি দর্শক বন্ধু আপনাদের সাথে আলোচনা করব। আপনাকে করতে হবে এই কাজটি যে কোনো শুক্রবার দিন, এই কাজটি ধরতে হবে। যে কোনো শুক্রবার দিন একটি সময় আছে, সেই সময়ের মধ্যে। এবার শুক্রবার দিন আপনাকে যে কোনো দোকান থেকে একটা নতুন চপ্পল আপনাকে নিয়ে আসতে হবে। নতুন জুতো আপনাকে এক দামে কিনে নিয়ে আসবেন এবং জুতোটা কেনার সময় কোনো দাম দর করবেন না। যা দাম দেবে সেই দামে আপনাকে সেই চপ্পলটাকে আপনাকে কিনে নিয়ে আসতে হবে। নিয়ে এসে আপনাকে আরো একটি জিনিস আপনাকে কিনে নিয়ে আসতে হবে, লাল মার্কার পেন। লাল মার্কার পেন শুক্রবার দিন এই দুটো জিনিস আপনি সংগ্রহ করবেন। করে নিয়ে দর্শক বন্ধু কি করবেন সেই বিষয় বলবো। আর আজকের এই বশীকরণ নারী পুরুষ উভয় করতে পারবে। আমি হয়তো একজনের উদ্দেশ্যে বলবো, নারীর জন্য কি নিয়ম, পুরুষের জন্য কি নিয়ম সেই বিষয় বলবো। এবং যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে, ঘরে বসে করতে পারবে। না তার বাড়িতে কিছু রাখতে হবে, না তাকে কিছু খাওয়াতে হবে, না তার গায়ে কিছু ছিটাতে হবে। যা করার আপনি আপনার বাড়িতে করে তার মনকে পাগল করে দিতে পারবেন। সে আপনার কথা ভাবতে বাধ্য হবে এই কাজে। কারণ ওই চপ্পল যত আপনি ব্যবহার করবেন, যত পাড়া পড়বে, যত হাঁটবেন, ওর বুকে গিয়ে ব্যথা লাগবে, আপনার কথা মনে করতে বাধ্য করবে। এইবার দর্শক বন্ধু শুক্রবার দিন আপনাকে ওই চপ্পলের উপরে কি করতে হবে। শুক্রবার দিন রাত্রে খাবার সেরে, যেমন নিত্য খাবার মাছ মাংস যে খাবার খান, খেয়ে বিছনায় ওঠার আগে আপনার সেই চপ্পলে লাল মার্কার পেন দিয়ে সেই ব্যক্তির নাম লিখবেন। কোন পায়ের তলায় লিখতে হবে, কোন পায়ের জুতোয়। আপনি যদি পুরুষ হন তাহলে আপনার ডান পায়ে জুতোয় আপনার সেই ব্যক্তি, সেই মেয়ের নাম লিখবেন। আর যদি নারী হয়ে কোনো পুরুষকে বশীকরণ করতে চান তাহলে বাম পায়ে, নারীদের জন্য বাম পায়ের জুতোয় যেটা আপনি ব্যবহার করবেন, এবং পুরুষের জন্য ডান পায়ের জুতোয় নামটা লিখবেন লাল মার্কার পেন দিয়ে। কয়বার লিখতে হবে দর্শক বন্ধু? 5 বার আপনাকে নাম লিখতে হবে। আপনি লম্বায় লিখতে পারেন, আরে লিখতে পারেন। যদি মনে করুন তার নাম প্রিয়া হোক, রিয়া হোক, যে নামই হোক, সেই নামটা আপনি লিখলেন 5 বার একটা জুতোতে। যদি কোনো পুরুষ করেন, আমি বারবার বলছি, ডান পায়ের জুতোতে আপনাকে লিখতে হবে, তা বলে 2 পায়ের না। নারীর জন্য বাম পায়ে একটা জুতোতেই লিখতে হবে, 5 বার ওই নামটি লিখতে হবে। তারই নাম লিখে ওই জুতোটাকে আপনি যে বিছনায় শোন সেই বিছনার খাটের নিচে আপনি রাখবেন। তারপরের দিন ওই জুতোটা দিয়ে একটা কাজ আছে, তারপরে আপনার কাজটা সফল হবে। সেই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে দর্শক বন্ধু, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন। কারণ কি দর্শক বন্ধু, আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে, বহুদিন ধরে ভুগছে, চেষ্টা করছে বেরোনোর, কিন্তু বেরিয়ে আসতে পারছে না, ততই জড়িত হয়ে পড়ছে। কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে। সেই ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে এবং তাদের উপকারিত হবে। সমস্যা যত ছিল জর্জরিত, সেই সমস্যা থেকে তারা মুক্তি পাবে এবং আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। যদি আপনারা আমাকে এগিয়ে নিতে চান বা আপনার সাথে রাখতে চান, নিত্য নতুন এরকম ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন। আর প্রত্যেকটি দর্শক বন্ধুর উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। অনেকেই কমেন্ট করছেন যে আমাকে কমেন্টে সব কথা বলা যায় না, আপনি হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন। এমন এমন প্রশ্ন করছেন কমেন্টে বলা যাবে না, আপনি হোয়াটসঅ্যাপে বলুন, আপনার সেই সমস্যার সমাধানের বিষয় নিয়ে বলবো। এই হোয়াটসঅ্যাপের নিচে, এই ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন। যারা নিত্য আমার ভিডিও দেখছেন তারা তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ওটাই কন্ট্যাক্ট নাম্বার, ওই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ফোন করতে পারেন। আমি কালকে একজন SMS করেছেন, কিন্তু তার কি বিষয় সেটা আমাকে বলেননি, শুধু বলেছে আমাকে একটু বাঁচান। তো বিষয়টা আমাকে আলোচনা করতে হবে, বলতে হবে, তাহলে তো আমি পথ দেখাতে পারবো। এইবার দর্শক বন্ধু
আমি আপনাদেরকে বলবো যে এই বশীকরণ কিভাবে আপনাকে সম্পূর্ণ করতে হবে। ওই জুতোতে আপনাকে নাম লিখতে হবে। নাম লিখে দর্শক বন্ধু আপনি যে খাটে শোন সেই খাটের নিচে আপনাকে জুতোটাকে রাখতে হবে। রাখার পরে দর্শক বন্ধু পরের দিন যখন আপনি ঘুম থেকে উঠবেন, যেমন যে টাইমে উঠুন, সকালবেলায় 7টা 8টা 9টা ভোরবেলায় উঠেন, ওই জুতোটা দিয়ে আপনি সারাদিন ব্যবহার করবেন। হাঁটা চলা যেখানে যাবেন, কাজকর্ম করবেন, ওই জুতো পরে আপনি হাঁটবেন। ওইটুক টাইমের মধ্যেই কাজ আপনার শুরু হয়ে যাবে। যত পারবেন তত হাঁটবেন, যত দূরে যাওয়ার হয় দূরে যাবেন, কাছে থাকতে বলে কাছে থাকবেন। এইবার হেঁটে হেঁটে আপনাকে ঠিক রাত পরের দিন, মানে সারাটা দিন যাবে, যাওয়ার পরে যে রাত 12টার আগে, ঠিক রাত 12টার আগে আপনি ওই জুতোটা যে কোনো 3 রাস্তার মোড়ে, যে নিয়মে বলবো সেই নিয়মে আপনাকে রেখে আসতে হবে। যাবার সময় আপনি যাবেন, কারোর সাথে কথা বলবেন না। যখন বাড়ির থেকে বেরোবেন, সারাদিন ব্যবহার করার পরে ওই জুতোটা গিয়ে 3 রাস্তার মোড়ে আপনি রেখে আসবেন চুপচাপ। আর এই কাজটা জানি কেউ না দেখতে পারে দর্শক বন্ধু, যে আপনি কি রেখে গেলেন। যে কোনো অচেনা রাস্তায় হোক, জানাশোনা রাস্তা হোক, চুপচাপ রেখে চলে আসবেন। হাতে করে নেবেন না দর্শক বন্ধু, পায়ে করে নিয়ে গিয়ে পায়ে রেখে আসবেন। প্রত্যেককে বলি ভিডিও ভালো করে বুঝুন, বুঝে নিয়ে তারপরে কাজ করুন। পায়ে করে নিয়ে গিয়ে পায়ে রেখে আসবেন, যে পথ দিয়ে যাবেন সেই পথে ফিরবেন, চলে আসবেন। এইটুকুই আপনার কাজ। যদি এইটুকু করতে পারেন, যে ব্যক্তি আপনাকে অবহেলা করছিল, আপনি কয়েকদিনের মধ্যে দেখবেন সে আপনার সাথে কথা বলার জন্য সেই উতাল পাতাল করছে, তার অন্তর জ্বলাপড়া করছে, ছটপট করছে। কারণ ওই জুতোটা যতবার ব্যবহার করাবে, যত আঘাত পাবে পায়ে আপনার, তার বুকে ততটাই আঘাত লাগবে। আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম, যদি সঠিকভাবে বুঝে নিয়ে জুতোতে নাম লিখে যেইভাবে ব্যবহার করতে বললাম আপনাকে, যে সময় অবধি যে টাইম দিলাম, ঠিক সেই টাইমের মধ্যে আপনাকে কাজ করতে হবে। আর একটা, হ্যাঁ, রাত্রে আপনি রাত 12টার সময়ও আপনি শুতে পারেন, তার আগেই এই কাজটা আপনি করতে পারেন। বা 10টায় শুলেন, তার আগে আপনাকে এই কাজটি করতে হবে। করে নিয়ে দর্শক বন্ধু জুতোটা রেখে আসবেন। তারপরে দ্রুতভাবে ম্যাজিকটা আপনি দেখবেন, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে আসছে, কথা বলছে। আর যাদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছিল, তাদের মধ্যে আবারও মধুর সম্পর্ক হচ্ছে। তারা আবারও নিজেদের ভালোবাসাকে ফিরে পাবেন, আর কষ্ট দূর হয়ে যাবে। তাই প্রত্যেকটি নিয়ম দর্শক বন্ধু যেইভাবে বলা আছে সঠিকভাবে আপনি করুন। দেখুন আপনার ভালোবাসার মানুষ বাধ্য হয়ে যাবে আপনার কথায় উঠতে আর বসতে। আপনি যা বলবেন তাই করতে রাজি হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।